কোন গাছ কোন খাবার দিলে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং খুব তাড়াতাড়ি ফুল ফল পাওয়া যাবে, কোন গাছ কোন খাবার বেশি পছন্দ করে। আপনার ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে, মানে ফুল ফল সবজি, সে সমস্ত গাছকে কোন খাবার দিলে গাছ যেমন তত্তর করে বেড়ে উঠবে, ঠিক তেমনই গাছের গ্রোথ আসবে, আবার সে সমস্ত গাছের থেকে খুব তাড়াতাড়ি ফুল ফল পাওয়া যাবে। এক নজরে দেখে নেই কোন সেই সমস্ত গাছ এবং শুনে নেই তাদের কোন গাছকে কি খাবার দিতে হবে, আর সে নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে, আর এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কোন গাছকে কোন খাবার দিলে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং খুব তাড়াতাড়ি ফুল ফল চলে আসে। এই ভিডিওর শুরুতেই বলবো বিভিন্ন ফলের গাছ নিয়ে। তার মধ্যে রয়েছে আম, লেবু, সবেদা, আনার বা ডালিম, কুল, বিভিন্ন জাতের পেয়ারা। তার মধ্যে রয়েছে একটি বিশেষ জাতির পেয়ারা যার নাম হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, জাম, জামরুল, কামরাঙা, রয়েছে আপেল এবং পেঁপে সহ বিভিন্ন ফলের গাছ। আর এই সমস্ত ফলের গাছের খাবার মোটামুটি কিন্তু প্রায় একই, মানে জৈব মিশ্র খাবার। এবার আমরা যেমন কেউ নিরামিষভোজী, কেউ আমিষভোজী, ঠিক তেমনি গাছেদের মধ্যেও খাবারের মধ্যে কিছুটা পার্থক্য আছে, যা কিনা গাছকে তার চরিত্র অনুযায়ী ব্যবহার করতে হয়। মানে কোনো গাছকে 1 মাস পর, কোনো গাছকে 2 মাস পর, আবার কোনো গাছকে 3 বা 4 মাস পর খাবার দিয়ে যেতে হয়। এই বলবো আম গাছ নিয়ে। আম গাছে বিশেষ কোনো খাবার প্রয়োজন হয় না, তবে শুধুমাত্র বছরে যদি 3 বার খাবার দেওয়া যায়, মানে এপ্রিল, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে, তাহলে গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে ওঠে। আর সেই খাবারটি হলো জৈব মিশ্র খাবার। আর সেই আম গাছের জন্য বিশেষ যে জৈব খাবার, সেই জৈব খাবারে কিন্তু কোনোভাবেই নিমখোল মেশানো যাবে না। ঠিক তেমনই আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, সর্ষের খোল, বাদাম খোল এবং অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত উপাদান যদি এই গাছের খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছের পাতা পুড়তে শুরু করে। আর তাই বিশেষ করে আম গাছে এই মিশ্র জৈব খাবারের পাশাপাশি আপনারা যদি প্রতি মাসে 1 বার করে ক্যালসিয়াম এবং পটাশিয়াম, মানে ক্যালসিয়ামের সোর্স হিসাবে জিপসাম এবং পটাশিয়ামের সোর্স হিসাবে 0050 মানে সালফেট অফ পটাশ দিয়ে দেন, তাহলে কিন্তু আম গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে, সুন্দরভাবে গাছের থেকে ফল পাবে এবং গাছ দ্রুততার সহিত বেড়ে উঠবে। শুধুমাত্র ডিসেম্বর মাসের শেষের দিক থেকে যদি কয়েকটি বিশেষ পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু গাছ ভরে ঠিক এভাবে মুকুল চলে আসে। আর তার জন্য সে সময় ব্যবহার করতে হয় ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার। ঠিক তেমনই আবার লেবু গাছের পরিচর্যাও কিন্তু খুব কম করতে হয়। লেবু গাছে বছরে 4 বার খাবার দিতে পারি। সেই 4 বার যে খাবারটি দেব সেটা কিন্তু মিশ্র খাবার। এবং ডিসেম্বর মাস থেকে লেবু গাছের পরিচর্যায় একটু অন্যরকম হয়ে যায়। সে সময় দিতে হয় ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার, যে খাবারটি পেয়ে গাছে ফুল আসে এবং সেই সমস্ত ফুলের থেকে গুটি ধরে। লেবু গাছের মিশ্র খাবারের ক্ষেত্রে বলে রাখি, লেবু গাছ কিন্তু নিমখোল সবথেকে বেশি পছন্দ করে এবং আর একটা জিনিস পছন্দ করে, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, যার জন্য লেবু গাছের মিশ্র খাবারে ক্যালসিয়াম নাইট্রেট এবং নিমখোল, সর্ষে খোল, বাদাম খোল মিশিয়ে দেওয়া হয়। এছাড়া অন্যান্য যে সমস্ত উপাদান, আম গাছের ক্ষেত্রে যে সমস্ত উপাদানগুলো থাকে, সে সমস্ত উপাদানই কিন্তু লেবু গাছের ক্ষেত্রে মিশিয়ে দেওয়া হয়। এছাড়া লেবু গাছ সবজির খোসা ভেজানো যে জল, সেটাও কিন্তু খুব পছন্দ করে এবং গাছের জন্য খুব উপকারী একটি খাবার হয়ে দাঁড়ায়। তার জন্য দিয়ে যেতে হয় এই যে সবজির খোসা ভেজানো জল মাসে অন্তত 2 বার। আর এই খাবারগুলি যদি দিয়ে দেওয়া যায়, তাহলে লেবু গাছের ক্ষেত্রে গাছের যেমন গ্রোথ তৈরি হয়, ঠিক তেমনি 1 বছরের গাছেও কিন্তু
ফুল ফল চলে আসে। ছাদ বাগানে যে সমস্ত গাছ আমরা করে থাকি সে সমস্ত গাছের খাবার কি দিলে গাছ যেমন তরতর করে বেড়ে ওঠে, ঠিক তেমনই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। সারা বছরই সবসময় ফুল ফল লেগেই থাকে। তার মধ্যে রয়েছে ডালিম, পেয়ারা, সঙ্গে রয়েছে সবেদা। আর এই সবেদা গাছের যে খাবার ব্যবহার করা হয়, ডালিম গাছে যে খাবার ব্যবহার করা হয়, পেয়ারা গাছে যে খাবার ব্যবহার করা হয়, তাদের মধ্যে ভারী মিশ্র খাবার দেওয়া হয় 2 মাস পর পর। কিন্তু ডালিম গাছের ক্ষেত্রে, পেয়ারা গাছের ক্ষেত্রে তরল খাবার কিন্তু দিয়ে যেতে হয়। আমি এখন আপনাদেরকে জানাবো সবেদা গাছের জন্য কোন মিশ্র খাবার, কোন ভারী খাবার 2 মাস অন্তর অন্তর ব্যবহার করলে বা গাছের মিডিয়াতে দিয়ে দিলে সারা বছরই ফুল ফল হতে থাকে। সবেদা গাছের ডরমেন্সি পিরিয়ড কিন্তু শুরু হয় ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে, এবং ডরমেন্সি বেশি দিন থাকে না এবং রাখতেও হয় না। ডরমেন্সি শুরু হওয়ার 10-12 দিনের মধ্যেই যদি গাছকে ভারী মিশ্র খাবার দিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু গাছের ডরমেন্সি ব্রেক করে নতুন গ্রোথ আসতে শুরু করে। আর সবেদা গাছের নতুন গ্রোথ আসা মানেই নতুন পাতার সঙ্গে ফুল চলে আসা। এই যে মিশ্র খাবারটি কি, সেটা এবার আপনাদেরকে দেখাবো। সবেদা গাছের জন্য যে মিক্স খাবারটি তৈরি করেছি, এখানে যে সমস্ত উপাদান রয়েছে কম্পোস্ট, মিশ্র জৈব খাবার, বোরাক্স এবং মাইক্রোডেজার। মিশ্র খাবার দিয়ে দেওয়ার পরেই গাছে যখন নতুন পাতা এবং ফুল আসতে শুরু করে, সে সময় সবেদা গাছের এই সমস্ত ফুল যেন ঝরে না পড়ে, গুটি কালো হয়ে যেন ঝরে না পড়ে, তার জন্য দিয়ে দিতে হয় আরেকটি খাবার। সেটা হচ্ছে এক ধরনের উচ্ছিষ্ট। কি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর সেই উপাদানটি হলো মাছের উচ্ছিষ্ট অংশ, মানে কাঁচা মাছের কানকো থেকে শুরু করে মাথার দিকের অংশ সঙ্গে আঁশ, সেটা টবের মাটিতে দিয়ে দিতে হয় ঠিক যখন গাছে নতুন পাতাসহ কুড়ি চলে আসে, তখনই দিয়ে দিতে হয়। এবার আপনাদের সামনে বলবো ডালিম গাছ নিয়ে। ডালিম গাছকে কোন খাবার দিলে ডালিম গাছের থেকে ঠিক ফুল আসতে থাকে এবং ফল হতে থাকে। ডালিম গাছে যেহেতু সারা বছরই ফুল ফল হতে থাকে, তাই ডালিম গাছকে জৈব মিশ্র ভারী খাবার 2 মাস অন্তর অন্তর টবের মিডিয়াতে দিয়ে দিতে হয়। এছাড়া দিয়ে দিতে হয় তরল একটি খাবার। সেই তরল খাবারটি সবজির খোসা ভেজানো জল, এবং দিয়ে দিতে হয় সর্ষের খোল বা বাদাম খোল, সেটা কিন্তু 15 দিন অন্তর অন্তর। আর এই যে ডালিম গাছের জন্য যে মিশ্র খাবারটি ব্যবহার করা হয়, মানে সমস্ত গাছেরই মিশ্র খাবার যদিও কিছুটা এক, তথাপি কোনো গাছের ক্ষেত্রে কিন্তু সেটাকে একটু পরিবর্তন করে নিতে হয় তার চরিত্রগত অনুযায়ী। ঠিক তেমনই ডালিম গাছের জন্য সেই মিশ্র খাবারটি ব্যবহার করতে হয় যে মিশ্র খাবারটি আমরা লেবু গাছ বা আম গাছে ব্যবহার করে থাকি। ঠিক তেমনই আবার পেয়ারা গাছে ব্যবহার করতে হয় জৈব মিশ্র খাবার প্রতি মাসে একবার। তুলনায় সেটা কম, কিন্তু পেয়ারা গাছে যেহেতু নতুন ডাল ছাড়া ফুল বা ফল হয় না, সুতরাং পেয়ারা গাছের নতুন ডাল আনতে গেলে যেমন গাছকে পুন করতে হয়, ঠিক তেমনই আবার একটি খাবার যদি ব্যবহার করা যায়, সেই খাবারটি পেয়ে কিন্তু গাছের নতুন ডালপালা চলে আসে। কি সেই খাবার? সেই খাবারটি হচ্ছে একটি তরল খাবার। যে তরল খাবারটি ব্যবহার করতে হয় 10 দিন অন্তর অন্তর 2 থেকে 3 বার। কি উপাদান রয়েছে? উপাদান রয়েছে 1 লিটার জলে 20 গ্রাম হাড়ের গুঁড়ো, 10 গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল, 250 ml ভাতের ফ্যান এবং 10 ml বায়োভিটা এক্স একসাথে মিশিয়ে 5 দিন পচিয়ে তার সঙ্গে যদি আরও 5 লিটার জল মিশিয়ে পেয়ারা গাছে ব্যবহার করা হয়, তাহলে পেয়ারা গাছে নতুন ডাল সহ কুঁড়ি যেমন চলে আসে, ঠিক তেমনি সেই সমস্ত কুঁড়ি বা ফুলের থেকে ফল কিন্তু তৈরি হয়ে যায়। এই খাবারটি অন্তত যে সমস্ত গাছে নতুন ডাল না এলে ফুল এবং ফল হয় না, সে সমস্ত গাছে এই খাবারটি ব্যবহার করতে হয়।
আপনাদের ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে সে সমস্ত গাছকে কোন খাবার দিলে গাছ যেমন খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে বা ফল ফুল চলে আসে, সেই সমস্ত খাবার দেখাতে গিয়ে ভিডিওটি 12 মিনিটের উপরে হয়ে গেছে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাইছি না জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করব। পরের ভিডিওতে জানাবো ছাদ বাগানে যে সমস্ত ফল ফুল এবং সবজির গাছ রয়েছে তাদের কোন খাবার দিতে হয়, যে খাবার দিলে কিনা গাছের গ্রোথ যেমন চলে আসে ঠিক তেমনই ফুল ফল প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এটাই ছিল আজকের ভিডিও, কোন গাছকে কোন খাবার দিলে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং খুব তাড়াতাড়ি ফল চলে আসে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই ধরনের ভিডিও মানে গাছ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও প্রতিদিন চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।